আর এই 6টা লক্ষ টাকা আমি অনায়াসে কিন্তু জমা করতে পারি, কিন্তু আমরা করবো না তো জমা। দরকার কি, সম্পূর্ণ টাকা দেশে পাঠাই দেব। আমরা প্রবাসীরা বেকুব, আসলে আমরা সত্যিকার অর্থে বেকুব। আমরা শুধুমাত্র পরিবারের কাছে বেকুব। আপনি ভিডিওটা দেখছেন না, আমার মতো বা আমরা যারা প্রবাসীরা আছি এদেরকে আপনি নিজে থেকে বেকুব বানাতে পারবেন না, আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না, আমাদেরকে ঠকাতে পারবেন না। কিন্তু আমরা এই সবগুলো পরিবারের কাছে প্রতিনিয়ত হয়ে যাচ্ছি। আমরা পরিবারের লোকরা আমাদেরকে মনে করে আমরা বেকুব, প্রতি মাসের টাকা প্রতি মাসে দেশে পাঠাই দিই। এই যে আমাদের থেকে সম্পূর্ণ টাকা নিয়ে নিচ্ছে, পরিবারের লোকেরা ভাবতেছে কি যে আমরা হয়তো বা ঠকে যাচ্ছি বা আমাদেরকে ওনারা ঠকাইতেছে। আসলেই সত্য ঘটনা কি, আমরা চাই না যে পরিবারের লোকেরা কষ্টে থাকে। আর এই বিধায় কিন্তু আমরা প্রতি মাসের টাকা প্রতি মাসে দেশে পাঠাই দিই। আজও কি এই কাজটা করা আমাদের উচিত? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার হাতে বেতন আসছে, তো এইখানে আমি যদি এটা বাংলাদেশের টাকায় পাঠাতে যাই তাহলে তো 50,000 টাকা মতো হবে। তো এই 50,000 টাকা দেশে পাঠানোর পরেও ওই টাকাগুলো সম্পূর্ণ শেষ করে ফেলবে এক মাসেই। এই 50,000 থেকে যদি আমি 60,000 টাকাও দেশে পাঠাই, তারপরে ওনারা ওই 60,000 টাকায় সম্পূর্ণটাই কিন্তু এক মাসে শেষ করে ফেলবে। তাহলে এই যে আমি 50,000 বা 60,000 পাঠাইতেছি, ওদের চাহিদা কোনো মতে পূরণ হচ্ছে না। তা আমি এইখান থেকে যদি 5,000 বা 10,000 কম পাঠাই, সাপোজ এখানে টাকা আছে 50,000 টাকা বাংলাদেশের টাকা, তো আমি 50,000 না পাঠাই যদি 40,000 টাকা পাঠাই, 10,000 টাকা যদি আমার কাছে সেভ করি, এটা কার উপকারে আসবে? আমার। কিন্তু আমরা আসলে বুঝি না। কারণ কি জানেন, ওই যে বললাম যে আমরা বেকুব, পরিবারের কাছে আমরা বেকুব। এর কারণে ওই 5,000 বা 10,000 টাকা এক্সট্রা করে আমরা রাখি না। আসলে আমরা বুঝি না যে আমরা আমাদের শত চেষ্টার পরেও পরিবারের চাহিদা পূরণ করতে পারবো না। আর এই না বোঝার ফলেই সম্পূর্ণ টাকা আমরা দেশে পাঠাই দিই। একটা হিসাব করে দেখেন, একটা চিন্তা করেন, প্রতি মাসে যদি আপনি 5,000 টাকা করে সেভ করতে পারেন, তাহলে বৎসরে 60,000 টাকা। আর এই বৎসরে 60,000 হওয়া মানে 5 বছরে কত আসে দাঁড়ায়? 3 লক্ষ টাকা। দেখেন, আমরা প্রবাসীরা এই প্রবাসের মাটিতে আসি, হয়তো সর্বপ্রথম নিয়ত করি প্রথমে যে হয়তো 4টা বা 5টা বছর থাইকে চলে আসবো ইনশাল্লাহ গুছাই গাছাই নিয়ে। আদেও 4 বছর বা 5 বছরে গুছানো শেষ হয় না, অনেকের 10-15 বছরে গুছানো শেষ হয় না। তো 4-5 বছর তো এটা খুব সীমিত একটা সময়। তো মানলাম যে 10টা বছর বিদেশ করতেছি আমি, তো 10 বছরে আমি যদি প্রতি মাসে 5,000 করে সেভ করতে পারি আমার কাছে, তাহলে গিয়ে দাঁড়াবে কত? 6 লক্ষ টাকা। আর এই 6টা লক্ষ টাকা আমি অনায়াসে কিন্তু জমা করতে পারি, কিন্তু আমরা করবো না তো জমা। দরকার কি, সম্পূর্ণ টাকা দেশে পাঠাই দেব। এই মন মানসিকতায় আমাদের। আপনি একটা জিনিস চিন্তা করে দেখিয়েন, আমরা প্রবাসীরা মানে এতটাই বোকা পরিবারের কাছে, এতটাই বোকা হয়ে আছি পরিবারের কাছে, যে আমরা এই জিনিসগুলো ভুলেই যাই যে দিন শেষে, বছর শেষে কি আছে আমার বা কি আছে আমাদের মতো প্রবাসীদের। আমরা চাইলেই জমা করতে পারি। আমার বিদেশের বয়স 8 বছর, আমি নিজে থেকেও কোনো কিছু জমা করতে পারি নাই। তারপরেও এই কথাগুলো বলতেছি আসলে মনের দুঃখে, এবং আমিও ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করতেছি কিছু কিছু করে সেভ করা, টাকা সেভ করে রাখার জন্য। আপনারাও চেষ্টা করেন, ইনশাআল্লাহ 5 বছর 10 বছর পরে গিয়ে মোটা একটা টাকা কাজে লাগাইতে পারবেন। তাছাড়া আপনি 15 বছর 20 বছর বিদেশ করে গিয়ে লাস্টে গিয়ে ওই যে এত বড় একটা জিরো। কথাগুলো কষ্টে নিয়েন না, মনে নিয়েন না। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।